গাজায় গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি ইস্পাত শিশু অসহায় মুসলমানদের আত্মঘাত ও আত্মচিৎকারে সারা দিয়ে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা এবং নেতা বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রভু সেই আমেরিকার সকল সামরিক ঘাঁটি বিলুপ্ত করে আমেরিকার সকল সৈন্য প্রত্যাহার করে নিতে হবে। 1967 সালে পূর্ববর্তী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ফিরিয়ে দিতে হবে এবং মুসলমানদের প্রথম কিবলা পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসে স্বাধীনভাবে মুসলমানদের ইবাদত বন্দী করার সুযোগ দিতে হবে। মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আজকের এই সমাবেশ থেকে আমাদের উদাত্ত আহ্বান, আর তাহলে অবিলম্বে মুসলমান রাষ্ট্রগুলির যে সংগঠন রয়েছে ওআইসিকে আরো বেশি শক্তিশালী এবং সক্রিয় করতে হবে এবং সকল মুসলিম রাষ্ট্রের সামরিক প্রতিনিধি নিয়ে অবিলম্বে মুসলমানদের জন্য পৃথক মুসলিম সামরিক বাহিনী গঠন করতে হবে এবং মুসলমানদের বিরুদ্ধে সকল আগ্রাসন এবং আধিপত্য পরাজনীয় সদা সচ্চার ভূমিকা পালন করতে হবে। এই ধরনের সাথে অর্থনৈতিক সামরিক কূটনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করে সব ধরনের বাণিজ্যিক অবরোধ এবং নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। গাজার অসহায় মজলুম জনগণের কাছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ সব ধরনের মানবিক সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। জায়গাবাদী ইসরায়েলের পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অস্ত্র আইনের উপরে রাষ্ট্রীয় আগ্রাসন চালিয়ে ভারতের মুসলমানদের মধ্যে মাদ্রাসা, ঈদগাহ, অনুষ্ঠান সহ বিভিন্ন সম্পদ অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অবিলম্বে ওআইসি এবং মুসলিম রাষ্ট্র সভার পক্ষ থেকে চূড়ান্ত প্রতিবাদ জানাতে হবে এবং কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। বাংলাদেশ সরকারের সরকারকে আমরা জানাতে চাই, সন্ত্রাসী ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দিতে হবে এবং সকল চুক্তি যদি কিছু করে থাকে অবিলম্বে বাতিল করতে হবে। সেই সাথে সকল ইহুদি কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে। আর তৌহিদি জনতা সকল স্তরের জনসাধারণের প্রতি আমাদের আহ্বান, সকল ধরনের ইসরায়েলি পণ্য সামগ্রী